ভারতে প্লেনে ট্রাভেল করা মানুষজনের সংখ্যা অনবরত বাড়ছে। ইন্টারন্যাশনালের সঙ্গে সঙ্গে ডোমেস্টিক এয়ার প্যাসেঞ্জারের সংখ্যাও অনবরত বেড়েছে। বিগত কিছু বছরের ডেটা যদি তুলে দেখি তো গত 8 বছরে ভারতে এয়ারপোর্টের সংখ্যা প্রায় ডবল হয়ে গেছে। 2014 সালে যেখানে ভারতে মাত্র 72টা এয়ারপোর্ট ছিল, বর্তমান সময়ে ভারতে এয়ারপোর্টের সংখ্যা 140 হয়ে গেছে, প্রায় ডবল। আগামী 4 থেকে 5 বছরে আরো 80টা এয়ারপোর্ট যুক্ত হবে, যা নিয়ে কাজ অলরেডি শুরু হয়ে গেছে। মানে 2027-এর মধ্যে ভারতে মোট 220টা এয়ারপোর্ট অপারেশনাল হবে। এখানে কিন্তু আমরা টার্মিনালের কথা বলছি না, কারণ যখন কোনো এয়ারপোর্টে এয়ার ট্রাফিক বেড়ে যায়, প্যাসেঞ্জারের সংখ্যা বেড়ে যায়, বেশি প্লেন পার্ক করার জন্য জায়গার প্রয়োজন হয়, তখন হয় কি ওখানে নতুন টার্মিনাল বানিয়ে দেওয়া হয়। আর যখন টার্মিনাল বানানোর স্পেস বাঁচে না, তো কিছু কিলোমিটার দূরত্বেই একটা নতুন এয়ারপোর্ট বানিয়ে দেওয়া হয়। বলার মানে হলো ভারতে এক্সিস্টিং এয়ারপোর্টে নতুন টার্মিনালও দ্রুত জোড়া হচ্ছে, আর সঙ্গে সঙ্গে নতুন এয়ারপোর্ট বানিয়ে ছোট ছোট শহরেও এয়ার কানেক্টিভিটিকেও পৌঁছানো হচ্ছে। ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল রুটে মোটামুটি প্রায় 1 কোটি মানুষ বর্তমান সময়ে প্রতি মাসে প্লেনে ট্রাভেল করে। মানে বছরে এখনো 12 থেকে 13 কোটি মানুষ ভারতে বাই এয়ার ট্রাভেল করছে। কিছু মাস আগে একটা রিপোর্ট বেরিয়েছিল যেখানে বলা হয়েছিল 2027-এর মধ্যে ভারতে প্রতি বছর প্লেনে ট্রাভেল করা মানুষের সংখ্যা 40 কোটিতে পৌঁছে যাবে। আর এর জন্য সমস্ত এয়ারলাইন্স আগে থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে। অনেক এয়ারলাইন্স প্লেনের নতুন অর্ডার প্লেস করেছে, যেখানে অনেক এয়ারলাইন্স এখনো নতুন প্লেন পারচেস করার জন্য ডিল সাইন করার প্রসেসে রয়েছে। বেশি প্যাসেঞ্জার মানে এয়ারলাইন্সের বেশি প্লেনের প্রয়োজন হবে। এখন এখানে এন্ট্রি হয় প্লেন ম্যানুফ্যাকচার করা মেজর কোম্পানি বোয়িং এবং এয়ারবাসের। একটা রিপোর্ট অনুযায়ী বিশ্বজুড়ে কমার্শিয়াল এয়ারলাইন্স বেশিরভাগই দুটো কোম্পানির প্লেন বেশি ব্যবহার করে, বোয়িং এবং এয়ারবাস। বোয়িং একটা আমেরিকান কোম্পানি, যেখানে এয়ারবাস ইউরোপিয়ান কোম্পানি। বোয়িং এবং এয়ারবাস দুজনেই কমার্শিয়াল প্লেনের 91% মার্কে নিজের নামে করে রেখেছে। মানে যদি গোটা বিশ্বে কোনো দেশের কোনো এয়ারলাইন্সের কাছে বেশি প্লেন থাকে, তো 10টার মধ্যে 9টা প্লেন বোয়িং বা এয়ারবাস কোম্পানিরই হবে। সেক্ষেত্রে ভারতের এয়ারলাইন্সও এই কোম্পানিগুলোর থেকেই প্লেন পারচেস করতে চলেছে। এই বিষয়টাকে মাথায় রেখেই ভারত সরকার বোয়িং এবং এয়ারবাসকে পরিষ্কার আলটিমেটাম দিয়ে দেয়, তারা ভারতে তাদের ফাইনাল অ্যাসেম্বলি লাইন যত দ্রুত সম্ভব শুরু করুক। রেফারেন্স হিসেবে আপনাদের স্ক্রিনে ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চের আর্টিকেলের স্ক্রিনশট রয়েছে, যা অনুযায়ী মেগা অর্ডারের আগে ভারত সরকার বোয়িং এবং এয়ারবাস কোম্পানিকে বলেছে তারা ভারতের ভেতরে নিজেদের ফাইনাল অ্যাসেম্বলি লাইন দ্রুত শুরু করুক। আসলে হয় কি, রিসেন্টলি একটা রিপোর্ট বেরিয়েছিল যেখানে বলা হয়েছিল ভারতের ডোমেস্টিক এয়ারলাইন্স আগামী কিছু বছরেই 2000 প্লেনের অর্ডার প্লেস করতে চলেছে। এর মধ্যে টাটা ব্যাক এয়ার ইন্ডিয়া 500টা প্লেন পারচেস করতে চলেছে, ইন্ডিগো এয়ারলাইন্স 200টা প্লেন, যেখানে আকাশা এয়ার 100টা প্লেন পারচেস করতে চলেছে। 2000 কমার্শিয়াল প্লেনের মানে হলো ইন্ডিয়ার এয়ারলাইন্স কোম্পানি বোয়িং এবং এয়ারবাসের থেকে মোটামুটি $400 বিলিয়ন প্লেন পারচেস করবে। মানে 2000 প্লেনের জন্য $400 বিলিয়ন পে করতে হবে। ভারত সরকার চায় না এই $400 বিলিয়ন মেজর অংশ দেশের বাইরে যাক। এর জন্য ভারত সরকার বোয়িং এবং এয়ারবাসকে বলেছে আর ভারতের কোম্পানির থেকে বেশি পার্টস এবং কম্পোনেন্ট সোর্স করুক, আর ফাইনাল এয়ারক্রাফট ভারতের ভেতরেই ম্যানুফ্যাকচার হোক। এর ফলে ভারতীয় একটা এয়ারোস্পেস ইকোসিস্টেম তৈরি হবে। আর ভবিষ্যতে আমরা না শুধু নিজের দেশের এয়ারলাইন্স বরং বিদেশের এয়ারলাইন্সের জন্য ভারতেই এয়ারক্রাফট ম্যানুফ্যাকচার করব। মানে ভারত থেকেও কমার্শিয়াল এয়ারক্রাফট এক্সপোর্ট হবে। বর্তমান সময়ে এয়ারবাস এবং বোয়িং এর অফিসিয়ালস ভারত সরকারের সঙ্গে অনবরত মিটিং করছে, আর হতে পারে ভারত সরকার তাদের জন্য পিএলআই এর মতো কোনো নতুন স্কিম নিয়ে আসবে বা ট্যাক্সে ছাড় দিতেও পারে। কারণ কমার্শিয়াল এয়ারক্রাফটের ম্যানুফ্যাকচারিং এর জন্য না শুধু ভারতের ইম্পোর্ট বিল ডাউন হবে, বরং ভারতেই হাজার হাজার মানুষ জীবিকা নির্বাহ করতে পারে। এখন আমাদের কাছে ভালো সুযোগ রয়েছে, কারণ ভারতের এভিয়েশন সেক্টর অনবরত গ্রো করছে। বোয়িং এবং এয়ারবাসকে ভারতে ফাইনাল অ্যাসেম্বলি লাইন স্টার্ট করার জন্য ফোর্স করা হতে পারে, কারণ ভারত থেকে 2000 এয়ারক্রাফটের অর্ডার আসছে, যার থেকে কোম্পানিগুলো মোটামুটি $400 বিলিয়ন কামাতে পারবে। এর জন্য ভারত সরকার এই সুযোগটারই ফায়দা নিচ্ছে। সে যাই হোক বন্ধুরা, আপনাদের মধ্যে কারা কারা প্লেনে ট্রাভেল করেছেন নিচে কমেন্টে অবশ্যই জানান।